আর মূলত তিনটা কাজ: আপনার সাথে পড়া, নিজে বাসায় পড়া, আবার পড়া দেওয়া। এই তিনটা কাজ যদি কেউ নিয়মিত করে, আমার মনে হয় যে সে সহি শুদ্ধভাবে কোরআন শরীফ পড়তে পারবে, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো অনলাইনে যদি আমরা, আপনি তো পড়াচ্ছেন মনোযোগের সাথে এবং টাইম মেনটেন করছেন, আবার পড়া পড়াচ্ছেন, আবার পড়া নিচ্ছেন। তো পড়া কেউ যদি না দিয়ে ভুলে যায়, আবার ফোন করছেন যে আপনার পড়াটা হয়নি ভাই, আপনি পড়াটা দেন, অথবা আবার সময় দিচ্ছেন। আমি মনে করি একটা অনেক ভালো দিক। এখন কোর্সে আসার পর যেটা হয়েছে, আমি আমার ভুলগুলি বুঝতে পারছি যে আমি কোথায় ভুল করছি। পড়ার পরে নিজে বুঝতে পারছি যে এখানে আমার ভুল হয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক জি। মিন শাররি মা খলাক। এখানে এই যে রটা কি আপনি কেমন করে পড়বেন? মিন শাররি মা খলাক। মানে মোটা করে পড়বেন নাকি চিকন করে? চিকন করে। কেন চিকন করে পড়বো আমরা? জের আছে। জের আছে এই জন্য। Okay, ঠিক আছে, তারপরে? ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। দেখেন এখানে অমিংসারে আমরা যদি এখানে গুণ না করি তাহলে এখানে ভুল হবে না সঠিক হবে? ভুল হবে, কারণ এতে কোনো গুণ নাই, মানে এটা আলিফ আছে না এখানে। জি জি জি। তাহলে তানবিনের পরে ইজহারের অক্ষর হামজা আসছে, এজন্য গুণনা হবে না। তারপরে ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়ামিন শাররি ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس মিন শাররিল ওয়াসওয়াস। এখানে কি গুণনা আছে মিনে? মিন শাররিল, এটা হলো যে ইকফা গুণনা। জি। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। জি। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আসলে আপনার পড়াগুলো শুনে খুবই ভালো লাগলো। আপনার আরেকটু প্র্যাকটিস হলে মানে আরো বেটার হতো। তবে তাজবিদের যে বিষয়টা, যাক আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। মানে যেটা শেখানো হয়েছে আলহামদুলিল্লাহ সেটাই আপনার পাচ্ছি এটা। আলহামদুলিল্লাহ। আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম হেলালি। এখন আপনি আমাদের কোরআন শিক্ষা কোর্সে যে ভর্তি হয়েছেন, এর আগে কি আপনি কোরআন পড়তে পারতেন? খুব ভালো পড়তে পারতাম না, এখন অনেক ডেভেলপ হয়েছে বলা যায়। মানে তখন কি প্রবলেম ছিল আসলে? তখন উচ্চারণগুলো ঠিক হতো না। উচ্চারণগুলো ঠিক হতো না। এখন আপনি আমাদের এই কোর্সে আসার পর কি কি ডেভেলপ হয়েছে আপনার? এখন কোর্সে আসার পর যেটা হয়েছে, আমি আমার ভুলগুলি বুঝতে পারছি যে আমি কোথায় ভুল করছি। পড়ার পরে নিজে বুঝতে পারছি যে এখানে আমার ভুল হয়েছে, যেটা হয়তো আগে বুঝতে পারতাম না। জি। আমি পড়ার সময় মানে আপনার যখন শুনতেছিলাম পড়াটা, তখনও দেখলাম যে নিজে একেবারে দাঁড়িয়ে যাচ্ছেন যে এখানে আমার ভুল হচ্ছে হয়তো। আসলে এটা খুব ভালো দিক যে আসলে নিজে বুঝতে পারা। আমাদের হয় কি যে হুজুরের কাছ থেকে শুনতেছি ওইভাবে পড়ে যাচ্ছি, কিন্তু যে আসলে এখানে আমি নিজে যখন পড়তেছি তখন ওইটা ভুল হচ্ছে কিনা এটা বুঝতে পারা আসলেই খুব ভালো একটা বিষয়। এখন যেহেতু আমাদের সাথে আছেন দীর্ঘদিন ধরে, তা এখন আমি বলবো যে এই দীর্ঘ পথ চলার পথে আপনার কোন দিকগুলো একটু ভালো লেগেছে? আপনারা যে ধৈর্য সহকারে এবং মনোযোগ সহকারে প্রত্যেকটা
মানে কি বলা যায়, সেন্টেন্স বা অক্ষর ধরে ধরে পড়া, এটা খুব ভালো লাগে। যার ফলে একটা জিনিস বারবার কয়েকবার করে উচ্চারণ করে দেন, কোথাও কোনো ভুল থাকলে অথবা ভুল না থাকলে যেন আরো বেশি শুদ্ধ হয় সে চেষ্টা করেন। আমি লক্ষ্য করেছি যে আপনার চেষ্টার কোনো কার্পণ্য নেই। এই যে আপনি আমাদের পড়াচ্ছেন অনলাইনে, আবার আজকে চলে আসছেন ফিজিক্যালি আমাদের দেখার জন্য যে অ্যাকচুয়ালি অনলাইনে পড়া কেমন এবং বাস্তবে কেমন। এটা কোনো একটা রেয়ার ঘটনা আমি মনে করি। জি। আর মানে এখানে যদি ভালো দিক যদি আরো দুই তিনটা বলতে বলি। ভালো দিক, এই অনলাইনে যে আপনার মানে কোরআন শিক্ষা করানো যায় বা করা যায়, পড়া যায়, এটা কিন্তু একটা বড় বিষয়। যে এখন তো সবাই আমরা এই বলা যে অনলাইনে চলে আসছি। তো অনলাইনে যদি আমরা, আপনি তো পড়াচ্ছেন মনোযোগের সাথে এবং টাইম মেনটেন করছেন, আবার পড়া পড়াচ্ছেন, আবার পড়া নিচ্ছেন। তো পড়া কেউ যদি না দিতে ভুলে যায়, আবার ফোন করছেন যে আপনার পড়াটা হয়নি ভাই, আপনি পড়াটা দেন, অথবা আবার সময় দিচ্ছেন। আমি মনে করি এটা অনেক ভালো দিক। এখন আপনি আমাকে কয়েকটা খারাপ দিক বলবেন, যে দিকগুলো আমরা ডেভেলপ করলে আপনাদের আরো একটু বেটার একটা সার্ভিস দিতে পারতাম। আমার দৃষ্টিতে ওরকম অনেক খারাপ দিক আমার চোখে পড়ছে না। সেটা হয়তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরাই সময় দিতে পারছি না, আপনি যেভাবে সাজেশন দিচ্ছেন সেভাবে আমরা সময় দিতে পারছি না। খারাপ দিকটা বলা যে আমাদেরই, আপনার দিক থেকে আমি খারাপ দেখি না। সামগ্রিকভাবে মূল্যায়ন করতে যদি বলি, তাহলে 100 মার্কের ভিতর কত মার্ক দিবেন আমাদের? হ্যাঁ, 100 মার্কের ভিতরে 85 দেব। আর অনলাইনে কি আসলে কি কোরআন শেখা যায়? অনেকের মধ্যে একটা সন্দেহ থাকে যে ফিজিক্যাল পড়া আর অনলাইনে পড়া এটা আকাশ পাতাল পার্থক্য, অনেকে বলে। তা এই বিষয়ে আপনি কি বলবেন, আসলে কি অনলাইনে কোরআন শেখা যায়? অনলাইনে হ্যাঁ কোরআন শেখা যায়, অনেকেই শিখছে, নিজে নিজেও তো কোরআন শেখা যায়। এটা যে ধৈর্য ধৈর্য সহকারে পড়লে মনে হয় অনলাইনেও শেখা যায়। আমি লক্ষ্য করেছি যে আপনি যে কোর্স নিচ্ছিলেন, অনেকে শুরুতে অনেকেরই ভুলভ্রান্তি ছিল, কিন্তু কয়েক মাস পড়া পরে দেখছি যে তারা অনেক ভালো করতেছে। যারা অনলাইনে পড়ে অথবা বাসায় আবার প্র্যাকটিস করে, জি অনলাইনে পড়তে হবে আবার বাসায় প্র্যাকটিস করতে হবে, তাহলে সে ভালো করবে আমার বিশ্বাস। জি জি। পাশাপাশি আপনি যদি মাঝে মধ্যে বছরে এক দুবার করে আসেন, এটা যদি আসেন অথবা কাউকে পাঠান, তাহলে এটা আরো ভালো হবে। যে আমরা ইনশাল্লাহ এই বিষয়টা একটু এখন থেকে ট্রাই করবো। সে বিষয়টা কি, হয় আমি আসবো, মানে আমাদের এখান থেকে কেউ আসবে, অথবা আমরা আর একটা কাজ করতে পারি, বাৎসরিক একটা কোনো কিছু প্ল্যান করা যেতে পারে, যে দেখা যাচ্ছে কয়েক মাস পর পর হয়তো। হ্যাঁ, এরপরে যে বিষয় বলবো, অনেকে বলে যে অনলাইনে প্রতারণার একটা বিষয়, যে অনলাইনে যেহেতু আমাদের পেমেন্টটা আগে দিতে হয়, আহ, মানে কষ্টের বিষয় রয়েছে। অনেকে বলে যে আগে পেমেন্ট দিলে মানে 2 দিন পরে উধাও হয়ে যাবে। এখন আপনি কোরআনের পাঠশালার সাথে দীর্ঘ 1 বছরের বেশি রয়েছেন, এখন আপনি এই বিষয়টা কেমন বলবেন? না, অনলাইনে তো প্রতারণার অনেক সুযোগ আছে। হ্যাঁ, কিন্তু সেই ক্ষেত্রে সবাই তো এই সুযোগটা গ্রহণ করে না। আর আপনার তো শুধু ব্যবসা না, আপনি তো একটা সেবা হিসেবে নিয়েছেন, আমরা যেটা বুঝতে পেরেছি। আর এই যে ধরনের পেমেন্ট দেওয়া হয়েছে এটা খুব বেশি না, এখানে প্রতারণার কোনো স্কোপ আমি দেখি না। এখন নতুনদের উদ্দেশ্যে কি বলবেন? তারা কি আমাদের কোরআনের পাঠশালায় যদি ভর্তি হয়, তারা কি আম- আসলে শিখতে পারবে? আমার মনে হয় যে আমি নতুন জন্য বলবো যে আপনারা যেভাবে পড়াচ্ছেন, যেভাবে পড়া দিয়ে দিচ্ছেন, তারা যেন সেটা ফলো করে। হ্যাঁ, এটা যদি ফলো করে, যদি তারা আপনার সাথে পড়ে, আবার বাসায় পড়ে, আবার পড়া দেয়, জি। 3টা কাজ যদি করে, নিয়মিত ক্লাস করবে, নিজে পড়বে, আবার পড়া দিবে, এই 3টা কাজ যদি কেউ নিয়মিত করে, আমার মনে হয় যে আমি যেভাবে পড়লাম তার চেয়ে অনেক ভালো পড়তে পারবে। হ্যাঁ, ইনশাল্লাহ। আমি সবসময় একটা বিষয় বলি যে দেখেন, আমি হয়তো আপনাদের একটা বিষয়ে একটু গাইডলাইন করতে পারি, যে আপনি পড়াটা এভাবে না, আপনি এভাবে পড়েন, বাট আমি তো আর পড়ে দিব না। জি। তা এখন এই বিষয়টা হলো, যদি কেউ আমাদের ক্লাস করে নিয়মিত, আমাদের গাইডলাইনস গুলো ফলো করে, সে বাসায় একটু পড়ে, এবং আমাদের কাছে যে পড়াশোনানোর যে ব্যবস্থা, দেখেন যতই আমরা কোরআন শিখি, ইউটিউবে ফেসবুকে আপনি অসংখ্য ভিডিও পেয়ে যাবেন, কিন্তু বিষয়টা হলো কি, যে ওখান থেকে জাস্ট আপনি শুনে হয়তো নিজে নিজে পড়তেছেন, কিন্তু আপনার পড়াটা সহি হচ্ছে কিনা এটা আপনি জানতেছেন না। পড়া যখন সহি হবে কি হবে না, এটা হচ্ছে কি হচ্ছে না, এটা হলো যখন একজন অভিজ্ঞ উস্তাদকে আপনি শোনাবেন, হুম। তখন সে উস্তাদ শুনে আসলে বুঝতে পারবে। আর যেটা আলহামদুলিল্লাহ কোরআনের পাঠশালা সে শুরু থেকে এখন পর্যন্ত
নিয়মিতভাবে পড়া শুনে আসতেছে, পড়া দিয়ে আসতেছে। এটাই হলো বিষয়। তা সর্বশেষ ভাইয়ের কথায় বলি, যদি আপনার কোরআন শিখতে হয় তাহলে অবশ্যই আপনাকে আমাদের গাইডলাইন ফলো করতে হবে, নিয়মিত ক্লাস করতে হবে, নিজে পড়তে হবে, নিজে পড়তে হবে, পড়া দিতে হবে। পড়া দিতে হবে। আসলে এটা না হলে আসলে সম্ভব না। এই তিনটা যতই কাজই জি করতে জি হবে। দেখেন, মনে করেন কাশি হয়েছে, কাশি হলে ডাক্তারের কাছে গেলে কি হয়, যে ডাক্তার বললো যে একটা মেডিসিন দিল। এখন ডাক্তারের কাজ ছিল মেডিসিনটা মানে প্রেসক্রাইব করা, মানে এক কথায় সাজেশন দেওয়া, সেটা ডাক্তার দিচ্ছে। কিন্তু রোগী যদি ওই ওষুধটা না খায় তাহলে কিন্তু আসলে ভালো হবে না। এজন্য আমি সবসময় বলবো যে আমরা যতদূর সম্ভব আমরা চেষ্টা করতেছি। এখন যারা আমাদের স্টুডেন্ট হবে বা হচ্ছে বা হয়েছে, তাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে। আর মূলত তিনটা কাজ, আপনার সাথে পড়া, নিজে বাসায় পড়া, আবার পড়া দেওয়া। এই তিনটা কাজ যদি কেউ নিয়মিত করে, আমার মনে হয় যে সে সহি শুদ্ধভাবে কোরআন শরীফ পড়তে পারবে, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। ইনশাল্লাহ ইনশাল্লাহ। যাই হোক, ভাইয়ের সাথে অনেক সময় ধরে কথা বললাম, আর ভাইয়ের পড়াটাও শুনলাম, আলহামদুলিল্লাহ। এখন আমি বলবো যারা আমাদের এই ভিডিওটি দেখবেন, আপনি চাইলে আপনিও কোরআন সহিশুদ্ধভাবে আপনার ঘরে বসেই আপনি শিখতে পারবেন। আমি কিন্তু এখন ভাইয়ের ঘরে আসছি, মানে ভাইয়ের বাসায় আসছি। আমি সে যশোর থেকে আমরা জুম মিটিং এর মাধ্যমে আমরা ক্লাস নিয়েছি, ওখানে পড়াটা শুনেছি। আজকে ভাইয়ের বাসায় এসেছি, হয়তো ইনশাল্লাহ সামনে আরো একদিন আসবো, যখন ভাইয়া নিজেই হয়তো নামাজে হয়তো নিজে ইনশাল্লাহ ইমাম সাহেবরা যেমন পড়ায় এভাবে যখন তেলাওয়াতটা হয়ে যাবে, তখন ইনশাল্লাহ আরেকবার আসবো। এখন যদি আপনাদের মধ্যে এমন কেউ থাকেন যার কোরআন তেলাওয়াত সহি না, তাহলে আপনিও আমাদের কোরআন শিক্ষা কোর্সে ভর্তি হয়ে কোরআনটা সহিভাবে শিখতে পারবেন ইনশাআল্লাহ। এজন্য এই ভিডিওর উপরে নিচে অথবা ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে অবশ্যই কল করবেন। ভর্তি ফর্ম দেওয়া থাকবে, ভর্তি ফর্মটি পূরণ করবেন ইনশাআল্লাহ। আমি চাই আপনি কোরআন শিখুন, অপরকে শিখান, তাহলে ইনশাআল্লাহ আমরা শ্রেষ্ঠ মানুষ হতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস দিয়ে আমি শেষ করতে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মৃত্যুর পর মানুষের সকল আমল বন্ধ হয়ে যায়, তিনটা আমল ব্যতীত। প্রথম হলো নেক সন্তান। আর নেক সন্তান কি করে? পিতা মাতা মারা যাওয়ার পরে নেক সন্তান তার পিতামাতার জন্য দোয়া করে। 2 নম্বর হলো উপকারী এলেম। এই যে এলেম, এই যে কোরআনটা শিখতেছেন, এখন আপনি শেখার পরে আপনি হয়তো কাউকে কিছু না কিছু তো শিখেছেন, অথবা ভবিষ্যতে যখন ভালো পারবেন তখন শেখাবেন, তখন এই জিনিসটা আপনার মানে এক কথায় কিয়ামত পর্যন্ত জারি থাকবে। তারপরে যে বিষয়টা রয়েছে হলো সদকা, যে সদকাটা হলো শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। এখন সদকাটা মনে করেন যার অর্থ সম্পদ আছে সে পারে, কিন্তু বাকি দুইটা কিন্তু আমরা যে কেউ পারি। তাই বলবো আপনিও চাইলে ইনশাল্লাহ এই কাজটায় অংশগ্রহণ করতে পারেন, আর এর জন্য অবশ্যই আমাদের কোর্সে ভর্তি হতে পারেন। আর ভর্তি হতে যেটা বললাম, আপনি আমাদের নাম্বারে কল দিবেন ইনশাল্লাহ। আমরা আপনাদের ইনশাল্লাহ কথা দিচ্ছি, আপনার কোরআন তেলাওয়াত আমরা ইনশাল্লাহ সহিভাবে শিখিয়ে দেবো ইনশাল্লাহ, আর আপনার কাছ থেকে আমরা পড়া শুনবো। তাহলে আজকের ভাইয়ের সাথে এই সাক্ষাৎকারটি এ পর্যন্তই। আপনি যদি আমাদের কোরআনের পাঠশালা এখনো ফলো না করে থাকেন, তাহলে অবশ্যই ফলো করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।